মহারাষ্ট্রের ভাষা সমস্যা হিংসাত্মক পথে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে তো হিংসায় উস্কানি দিচ্ছেন। মারাঠি ভাষীরা উত্তরপ্রদেশ, বিহার বা তামিলনাড়ুতে গেলে পিটিয়ে মারবে লোকজন, একথা বলার অধিকার কিভাবে পেলেন নিশিকান্ত? বিজেপি এই কথাকে সমর্থন করছে। বিজেপি নেতাদের মুখে কুলুপ কেন? আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, খুবই আপত্তিকর কথা নিশিকান্ত দুবে বলেছেন। এই নিশিকান্ত বিজেপি সাংসদ নিশিকান্তর নানা ধরনের আপত্তিকর কথা বলার ইতিহাস রয়েছে। এর আগেও তিনি সুপ্রিম কোর্ট সম্পর্কে এবং অন্যান্য সাংবিধানিক কর্তৃপক্ষ সম্পর্কে নানা আপত্তিকর কথা বলেছেন। এবারে তিনি মহারাষ্ট্রে যে ভাষা আন্দোলন চলছে সেই ব্যাপারে মন্তব্য করতে গিয়ে বলেছেন, মারাঠি ভাষীরা যদি হিন্দি বলা যায়, যেমন তিনি উত্তরপ্রদেশ, বিহারের কথা উল্লেখ করেছেন, অথবা তামিলনাড়ুতে যায় যেখানে তামিল ভাষায় মানুষ কথা বলেন, সেই সব জায়গায় যদি মারাঠি ভাষীরা যায় তাদের নাকি পিটিয়ে মারা হবে। এই রকম কথা নিশিকান্ত দুবে বলেছেন। প্রেক্ষাপটটা একটু যদি স্মরণ করা যায় তাহলে সেটা এরকম যে মহারাষ্ট্রে প্রাথমিক শিক্ষায় বাধ্যতামূলকভাবে হিন্দি চাপানোর সিদ্ধান্ত নিয়েছিল মহারাষ্ট্রের বিজেপি পরিচালিত সরকার। জোট সরকারের অন্য দুই উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং অজিত পাওয়ার ওই সিদ্ধান্তের সপক্ষে কোনো কথাই বলেননি, তারা মুখে কুলুপ এঁটেছিলেন। কিন্তু বিরোধীরা, বিশেষ করে উদ্ধব ঠাকরে, রাজ ঠাকরে এবং সমস্ত বিরোধীরা এই জোর করে হিন্দি চাপানোর বিরুদ্ধে তীব্রভাবে সরব হন। তারা আন্দোলনে নেমে পড়েন। আন্দোলনের চাপে অবশেষে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসকে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নিতে হয়। এর পরেই সারা মহারাষ্ট্র জুড়ে ছড়িয়ে পড়ে ভাষা আন্দোলন। মহারাষ্ট্রে মারাঠি ভাষাকে গুরুত্ব দিতে হবে এই দাবিতে মিছিল সমাবেশ হতে থাকে। উদ্ধব ঠাকরে, রাজ ঠাকরে, এই দুই ভাই যারা ২০ বছর আগে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন, শিবসেনার উত্তরাধিকারের প্রশ্নে তারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। উদ্ধব ঠাকরে শিবসেনার নেতৃত্ব পান, রাজ ঠাকরে বেরিয়ে গিয়ে তৈরি করেছিলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা নামে নতুন দল। সেই দুই ভাই ২০ বছর পরে আবার হাত মেলান। তাদের এই বিজয় উপলক্ষে ওর্লিতে তারা বিজয় সমাবেশ করেন এবং তারপরে সারা রাজ্য জুড়ে মারাঠি ভাষার সমর্থনে মিছিল সমাবেশ হতে থাকে। এবারে সেই মারাঠি ভাষার সমর্থনে যে মিছিল সমাবেশ বা আন্দোলন, তাকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তিনি বলছেন যে মারাঠি ভাষীরা যদি উত্তরপ্রদেশ, বিহার বা তামিলনাড়ুতে যায় তাদেরকে পিটিয়ে মারা হবে। এ কথা বলার অধিকার কোথায় পেলেন নিশিকান্ত দুবে? এটা তো সরাসরি হিংসার প্রশ্রয় দেওয়া, হিংসার আহ্বান জানানো, হিংসার ডাক দেওয়া। এই ডাকের পরে কেন বিজেপির সর্বভারতীয় নেতারা মুখে কুলুপ এঁটেছেন? কেন নিশিকান্ত দুবেকে এখনও সতর্ক করছেন না বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব? এর আগে সুপ্রিম কোর্ট সম্পর্কে যখন খুব আপত্তিকর মন্তব্য করেন নিশিকান্ত দুবে, তখন তার মতকে ব্যক্তিগত মত বলে দলকে আলাদা করে নিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। কিন্তু এক্ষেত্রে মারাঠি ভাষীদের পিটিয়ে মারা হবে এই মন্তব্য করার পরে মুখে কুলুপ এঁটেছেন জগৎ প্রকাশ নাড্ডা বা নরেন্দ্র মোদী, অমিত শাহদের সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব। কিন্তু এই বিষয়টি এতই গুরুতর হয়ে উঠেছে কেননা ভারতে আজকে এক রাজ্যের লোক অন্য রাজ্যে যান, তারা সেখানে কাজকর্ম করেন। আমরা এর আগেই দেখেছি বাংলা ভাষীদের উপরে নানা ধরনের আক্রমণ নামিয়ে আনা হয়েছে। বাংলা ভাষী মাত্রেই
বাংলাদেশি এই অভিযোগ করে তাদেরকে কাজকর্ম থেকে উৎখাত করা হচ্ছে, পশ্চিমবঙ্গের বাইরে তাদেরকে নানা নির্যাতনের মুখোমুখি হতে হচ্ছে। এবারে মারাঠা ভাষার সমর্থনে মারাঠা ভাষীরা যখন আন্দোলন শুরু করেছেন, তখন সেই আন্দোলনকে কটাক্ষ করে, সেই আন্দোলনকে ভীতি প্রদর্শন করে নিশিকান্ত দুবে যা বলেছেন তাকে এখনই বিজেপি অস্বীকার করে কিনা, বিজেপি তাকে সতর্ক করে কিনা, বা বিজেপি নিজেকে এই মন্তব্যর থেকে আলাদা করে কিনা, সেটা দেখবার জন্যই আমরা অপেক্ষা করছি। ধন্যবাদ আশিস দা। আরো একবার জানিয়ে রাখবো, ফের বিতর্কের মুখে নিশিকান্ত দুবে।